কেউ 999 ফোন দেন, 999 ফোন দেন। আস্ত মুরগির রোস্ট, আচ্ছা, এটা হলো আপনার 250 টাকা ফুল প্লেট। মাটন লেগ রোস্ট, এটা আপনার হাফ কেজি প্লাস। একা একা কেউ এই কাজ আর করেন না কোনো সময়। হ্যালো বন্ধুরা, সবাইকে চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো কিছুদিন পূর্বে আমি এবং আমার বন্ধু মিলে চলে যাই নবাবগঞ্জ ঘুরতে। তো সেখানে যাওয়ার মূল কারণ হচ্ছে সেখানকার জায়তুন বিরিয়ানি নামে একটি বিরিয়ানি হাউস আছে, সেখানের আস্ত মুরগি নামে একটি ডিশ আছে, সেগুলো টেস্ট করতে। তো আমি এবং আমার বন্ধু প্রথমে সাভার থেকে রওনা হই। এরপর আমরা জায়তুন বিরিয়ানি হাউসের উদ্দেশ্যে নবাবগঞ্জে নামি এবং সেখান থেকে আমরা রিক্সা নিয়ে চলে যাই নবাবগঞ্জ বাজারে। নবাবগঞ্জ মূলত পুরান ঢাকার একটি অংশ, আর আমরা জানি পুরান ঢাকার মূল আকর্ষণ হচ্ছে সেখানকার অলিগলি। তো আমরা যখন রিক্সা থেকে নবাবগঞ্জ বাজারে নামি, তো আমাদেরকে অনেক খোঁজাখুঁজির পর জায়তুন বিরিয়ানি হাউসটা খুঁজে পেতে হয়। বন্ধুরা, অবশেষে আমরা এই হোটেলটি খুঁজে পেয়েছি এবং এখানে চলে আসলাম। তো আমরা যেহেতু তাদের সাথে যোগাযোগ করে গিয়েছি, তাই তারা আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা করে। তো এখন খাবার অর্ডার দেওয়ার পালা। আস্ত মুরগির রোস্ট, আচ্ছা হ্যাঁ, এই মুরগিটি খুব মজা। আচ্ছা, আস্ত রোস্ট একজনের পুরো 320 টাকা। 320 টাকা। এটা সোনালি পপ, পাকিস্তানি পপ মুরগি। আস্ত মুরগি আর আপনার একজনের পোলাও, এটা 300 টাকা। এটাও তো পোলাও সহ। হ্যাঁ, এটাও পোলাও, এটা 320 টাকা। আর এটা হচ্ছে কি আপনার 300 টাকা একজনের পোলাও। এটা হচ্ছে মাটন লেগ রোস্ট, এটা আপনার হাফ কেজি প্লাস 550 গ্রাম একটা খাসি ব্রান, 3 জনের পোলাও, 3টা ডিম সহ 830 টাকা 3 জনের খাবার ফ্যামিলি থেকে। আচ্ছা, এটা কি ছোট হয় নাকি? না, এটা ছোট হয় না, এটা হাফ কেজি প্লাস 3 জনের পরিমাণ। একটা লেগে 3 জন শেয়ার করে খাবে। মাটন রেজালা আছে এখানে, খাসির রেজালা পোলাও, 2 পিস মাংস থাকবে এরকম। একজনের পরিমাণ পোলাও থাকবে 250 টাকা। এটা 1 পিস দিয়ে 140 টাকা হাফ, এখন 2 পিস মাংস 1 পিস আলু দিয়ে এটা হলো আপনার 250 টাকা ফুল প্লেট। এটা হলো আপনার প্লেন পোলাও, এই যে দেখুন একবারে শুকনো ঝরঝরা তেল কম। আচ্ছা, এটার সাথে কি ওই যে ওইগুলা সব আইটেম যা আছে সব প্লেন পোলাও। এটার সাথে এটা আমাদের বিরিয়ানি, যেটা সরিষার তেলের দম বিরিয়ানি। আচ্ছা, এটা কিসের? এটা সরিষার তেলের। আরেকটা আইটেম আসতেছে, সেটা হলো আফগানিস্তানের কাবুলি পোলাও। পেস্তা বাদামের শরবত, এটা হচ্ছে 280 টাকা লিটার, হাফ লিটার 140 টাকা। পুরানি কত করে? বুরহানি 180 টাকা লিটার, হাফ লিটার 90 টাকা। এখানে আমরা খাবারের অর্ডার দিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। আচ্ছা, তাহলে আমাদের এই যে খাবারগুলো এসে পড়েছে। তো এই খেতে একটা আপনারা যে কম্বোই নেন সেটার সাথে এই যে প্লেন পোলাও পাবেন। তারপর আমরা এই যে কাবাব নিয়েছি এখানে, যেটা দেখাবো। আর এখানে হাঁস মুরগির এই যে আমরা মাংসটা নিয়েছি, তার সাথে এখানে ওনারা চাটনি দিয়েছে আর এখানে খাবার দিয়েছে। এটা আমরা এখন এটা টেস্ট করে তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, প্রথমে আমরা সেই কাবাবটি টেস্ট করে দেখছি। এটি হচ্ছে একটি চিকেন কাবাব, এটি ওনাদের স্পেশাল। তো টেস্ট করে ভালোই লাগলো, আপনারাও সেখানে গেলে এটি টেস্ট করবেন। তো আলিফ ভাই, বলেন কিরকম লাগলো আপনার? সবাই সেখানে ট্রাই করতে পারে। তো অবশেষে বহু প্রতীক্ষিত সেই আস্ত মুরগির আইটেমটি আমরা খেতে যাচ্ছি। তো এটি হলো 2 জনের একটি খাবার। আপনারা যদি আস্ত মুরগি নেন, এটার সাথে আপনাকে 2 জনের পরিমাণে রাইস দেওয়া হবে। তো আমরা সেখানে আমি এবং আমার বন্ধু আলাদা আলাদা করে একটি নেই, যার ফলে আমাদের খেতে অনেক কষ্ট হয় এটা। তো যেহেতু এটি একটি আস্ত মুরগি, তাই এটাকে কোনো দিক দিয়ে কাটা হয়নি, কিন্তু এটার টেস্টটা আমার মনে হয়েছে যে ভিতর দিয়েও খুব সুন্দরভাবে নরম হয়েছে এবং এটার যেই মশলাগুলো এটাও ভিতর দিয়ে ভালো মতো গিয়েছে। আলিফ ভাই, ফুল চিকেন খাওয়ার পরে আপনার কি অবস্থা? গরমে অস্থির, এত বড় ফ্যান থাকতো তাও তো অনেকখানি সারছেন। আমাদের আলিফ ভাই পুরো একদম ভয়াবহ অবস্থা ফুল চিকেন খায়া। এই একা একা কেউ এই কাজ আর করেন না কোনো সময়। এটার জন্য 4-5 জন লোক লাগবে। ভাই, কেউ 999 ফোন দেন, 999 ফোন দেন। আমাদের আলিফ ভাইয়ের অবস্থা খারাপ, 999 ফোন দেন।
তো বন্ধুরা, এই জাইতুন বিরিয়ানি হাউসের পুরো তথ্য আমরা এখানে দিয়ে দিলাম। তো ভাইয়া যদি একটু লোকেশনটা বলে দিতেন, এখানে নতুন লোকেশনটা। জাইতুন বিরিয়ানি হাউস, নবাবগঞ্জ বাজার, মসজিদের কাছে। নবগঞ্জ বাজার মসজিদের কাছে। লালবাগ এরিয়ার মধ্যে নবাবগঞ্জ বাজার, মসজিদের কাছে। তো বন্ধুরা, সব দিক থেকে জাইতুন বিরিয়ানি হাউসটি আমাদের খুব ভালো লেগেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে। আপনারাও চাইলে এখান থেকে এসে তাদের ইউনিক ডিশগুলো টেস্ট করতে পারেন। বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া শেষে যাচ্ছি নবাবগঞ্জ পার্কে। তো বন্ধুরা, অবশেষে আমরা নবগঞ্জ পার্কে পৌঁছে গেলাম। তোমরা এই নবগঞ্জ পার্কের একটি সিনেমেটিক শট দেখে নাও। তো নবাবগঞ্জ পার্ক মূলত নবাবগঞ্জের একদম মাঝখানে অবস্থিত। এখানে একটি বড় মাঠ আছে এবং লম্বা লম্বা অনেক গাছ। তো অবশেষে নবাবগঞ্জ ঘোরা শেষে আমরা বাড়ির দিকে রওনা হই। নবাবগঞ্জে মূলত মানুষ বিভিন্ন ইউনিক ডিশ এবং বিরিয়ানি টেস্ট করার উদ্দেশ্যে আসে, আমরা সেই উদ্দেশ্যে আসি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।